हर वक्त आदमी के साथ रहते हैं ये 24 घंटे दिन रात, लेकिन विधानसभा वोट आपका पहली बार है, तो इसका एक्सपीरियंस कैसा रहा? आप थोड़ा बताइए, इतना दिन प्रचार कर रहे हैं, इसका एक्सपीरियंस कैसा रहा? লং টাইম পলিটিক্সের সঙ্গে আছি এবং আমি নিজের ভোট আমি ফেস করেছি 4 বার। আমি 2011, 2016 দুইবার আমি এই বিধানসভার ইলেকশন এজেন্ট ছিলাম, 2 বার। এর মাঝে বহু এমপি ভোট, পঞ্চায়েত ভোট, বহু ভোট করেছি, অর্থাৎ পলিটিক্স এবং গুরুত্বপূর্ণ জায়গা আমি নিয়েছিলাম। আর এই বিধানসভা ভোট করার অভিজ্ঞতা আমার 2 বার হয়েছে, ফলে আমার কাছে কোনো বিশেষ অসুবিধা হচ্ছে না। খুব অল্প সময়ের মধ্যে ভোটটাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম। আরেকটা বিষয় যে ডাবগ্রাম ফুলবাড়ি মানে পশ্চিমবাংলার এই একটা ক্ষেত্র যেখানে খুব পিসফুল ভোট আমরা করতে সহযোগিতা করার চেষ্টা করছি। ওরা অনেক প্ররোচনা দিচ্ছে, তবুও আমরা ওদের প্ররোচনায় কোনো পা দিচ্ছি না। ওরা মানুষকে ফর্ম ফিল আপ করছে, কি মানে লক্ষ্মীর ভাণ্ডার না 3,000 টাকা করে দিলে, এরকম মানুষকে বিভ্রান্তি করছে। তবুও আমরা সেখানে যে মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলছে। একজন 72 বছরের লেডিকে 5 বছর দেখেছে, কোনো কাজ করেনি, কারোর সঙ্গে দেখা করেনি, তাকে পুনরায় নির্বাচিত করবার মানুষের কোনো অভিপ্রায় নাই, এটা निश्चिंत মানুষ ডিসাইড। पूछना चाहते हैं कि पहले तो एरिया आपका छोटा था, वार्ड काउंसिलर, अभी बड़ा एरिया में आप जा रहे हैं, तो ये जो फुलबाड़ी का एरिया है बड़ा, ये इधर जाके आप क्या क्या देख रहे हैं? आदमी को क्या क्या फेस करना पड़ा, क्या क्या फुलबाड़ी में? শুনুন, প্রথম কথা হলো যত বড় বড় প্লেয়াররা উঠছে, বড় বড় জায়গায় খেলে, তার আগে পাড়ার ছোট ছোট মাঠেই প্র্যাকটিস করে, তারপরে সে বিশ্ববিখ্যাত হয়, ভারত বিখ্যাত হয়। ঠিক আমারও তেমনি, আমি ওয়ার্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমি ডাবগ্রাম ফুলবাড়িতে আমার এই প্রথমবার না, আমি 2টো ইলেকশন করেছি। আমি ইলেকশন এজেন্ট ছিলাম 2011, 2016। আমার কাছে নতুন বলে কিছু না, বহু জায়গায় যাচ্ছি, ঘোরা আমার জানা পরিচয়, সবার আমার কাছের লোক, সবাই আমাকে জানে এবং চেনে, কাজে নিশ্চিতভাবে এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানুষের শুধু অভিযোগ শুনছি যে মানুষ একই কথা বলছে যে কেন আমরা ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2কে নিয়ে পৌরসভার কথা কেন বিধায়িকা 5 বছরে একবার বললেন না। এবং রেলের যে অব্যবহৃত জমিগুলো রয়ে গেছে, সেখানে রেল ওনাদের গভর্নমেন্ট তাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিচ্ছে, কিন্তু ওই অব্যবহৃত জমিতে যারা বসবাস করছি তাদেরকে থাকার রাইট দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তৃতীয়ত, যে এসআইআরের নাম করে বহু মানুষের ভোটের নাম কেটে দেওয়া হয়েছে, বহু মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, এটা মানুষ কোনোভাবেই দিচ্ছে না। দাদা, বাংলা দখল করতে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন রাজ্যে, কি হবে এর ফল? গতবার ভোটেও আমরা দেখেছি যে 2021 সালে যে অনেক চার্টার ফ্লাইট ডেলি প্যাসেঞ্জারি করত, তাতে 77-এর বেশি সিট পায়নি। যত বহিরাগত মানুষ, বাইরের মানুষ আসবে, অর্থাৎ বেঙ্গলের ফিলিংস তা বাইরের মানুষ বুঝতে পারছে না, পারবেও না। কারণ বাংলা একটা আলাদা স্টেট, তার স্বতন্ত্রতা আলাদা, সম্পূর্ণ আলাদা। এখানকার কৃষ্টি, এখানকার মানুষের চরিত্র, ভাবনা অন্য স্টেট থেকে আলাদা। ওরা যত আসবে তত কমবে, এবার 50-এর নিচে নামবে নিশ্চিত। জয় শ্রীরাম ধ্বনি শুধুমাত্র শোনা যাবে, বিজেপির লোকেদের গলায় বেশি শোনা যায়, কিন্তু এবার দেখা গেল তৃণমূলও একদম রামনবমীতে পায়ে পা মেলালো অন্যান্য যারা ধর্মপ্রাণ মানুষ তাদের সাথে। এখানে কি মেসেজ এটাই গেল যে রাম শুধু একামাত্র বিজেপির না? হয় নাকি? হয় ঈশ্বর আল্লাহ কোনোদিন কারো ব্যক্তিগত হয়? সব মানুষের অধিকার আছে। মসজিদে যেমন সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারে, আমাদের মন্দিরেও সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারে। হ্যাঁ, এটা হয় না বিজেপি শাসিত রাজ্যে,
ইউপিতে হয় না, কিন্তু বাংলায় এই কালচার নেই। বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, পারসি, গুরুদুয়ারায় আমরা সবাই যেতে পারি, জিজ্ঞাসা নাই আপনার কোন ধর্মের লোক, মন্দিরে জিজ্ঞাসা নাই কোন ধর্মের লোক। এটা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ হয়, ওদের দেশে রাজ্যে হয়, এখানে হয় না। এখানে আমরা সবাই মিলে থাকি, একসঙ্গে থাকি। কাজে রামচন্দ্র আরাধ্য দেবতা হিন্দু সনাতন ধর্মের সবার, কারো ব্যক্তিগত রামচন্দ্র হতে পারে না। ওরা রামকে নিয়ে ওরা মার্কেটিং করে, ওরা রামকে নিয়ে এমপি, এমএলএ, কাউন্সিলর বানায় দাও বলে, কিন্তু রামকে নিয়ে বলে না 1100 টাকার গ্যাসের দাম 450 টাকা করে দাও, এ কথা বলে না। পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দাও, এ কথা বলে না। কাজেই ওদের রাম হলো ব্যবসার জন্য, আমাদের রাম হলো আরাধ্য দেবতা। তাই আমরা বারংবার তার শরণাপন্ন হই, তাকে স্মরণ করি। डाबग्राम फुलबाड़ी में रंजनशील शर्मा जीतने से कौन सा 3 काम जो आगे होगा डाबग्राम মোস্ট প্রায়োরিটি ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2কে নিয়ে পৌরসভা গঠন করা হবে। জোড়াপানি নদীর উপরে তার সৌন্দর্যায়ন সুন্দর করে করা হবে ওটাকে। এবং আমরা ডাবগ্রাম 2তে একটা পূর্ণাঙ্গ কলেজ, ফুলবাড়িতে একটা ক্যাম্পাস এক্সটেনশন নয়, একটা পূর্ণাঙ্গ কলেজ, এবং গ্রামীণ অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল সবচেয়ে মোস্ট প্রায়োরিটি দিয়ে আমাদেরকে করতে হবে। দাদা, শুরু থেকেই বিজেপি বিরোধিতা ছিল লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প নিয়ে। তারা বলতো ক্ষয়রতি দিচ্ছে রাজ্য সরকার। আজকে সেখানে বিজেপি নিজেই বলছে 1500 টাকার বদলে তারা ক্ষমতা আসলে 3000 টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডারে। দেখুন, ওরা এক সময় বলতো যে বাংলা মাকে অপমান করে বলতো ওরা ভিক্ষে দেয়, ভিক্ষে নেয়। আর আজ ওনারা নিজেরাই বলছেন যে আমাদেরকে এটা করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার। ওনারা এই কথা প্রতিশ্রুতি ওনারা বারংবার দেয়, কিন্তু করে না। দিল্লিতেও দিয়েছিল, 2 বছর গভর্নমেন্ট এসে, দিল্লিতে ওরা করেনি। বিহারেও ভোটের আগে 10,000 টাকা দিয়েছিল, ভোটের পরে সেই টাকাটা তারা বলছে এটা ব্যাংক লোন, কাজে এই টাকাটা ফেরত চাইছে। ঠিক আছে, এই পরিস্থিতি রয়ে গেছে। কাজে ওদের যে জুমলাবাজি, মিথ্যে কথা, তা মানুষ স্পষ্টভাবে দেখেছে এবং ধরে নিয়েছে। सबशेष एकदम अंत में डाबग्राम फुलबाड़ी वासियों के लिए क्या कहना चाहेंगे? 23 তারিখ সকাল সকাল ভোট দিন এবং নিজের ভোটটা নিজে গিয়ে প্রয়োগ করুন। খুব শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক এবং একটা পরিবর্তন নিয়ে আসুক। একটা গতিশীল একজন বিধায়ককে ওনারা বিধানসভায় পাঠাক, যে এই অঞ্চলে মানুষের অভাব অভিযোগ, যিনি ওখানে তারস্বরে চিৎকার করে দাবি জানাতে পারে এবং দাবি আদায় করে নিতে আসতে পারে। আমি নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাকে বলবার কিছু নেই। তিনি বাস্তববাদী, উনি উপলব্ধি করবেন এবং এই কাজগুলো এখানে হবেই হবে।